আমার ঘরে বুকে ঝরিয়ে আমি চেয়েছিলাম ঘুমাতে, সেই সুন্দরী গুনাই বিবি আমারই পাশের ঘরে আমার বাকসপুত্রের সঙ্গে জড়িয়ে ঘুমাচ্ছে। এই জ্বালা আমি সইতে পারছি না, আর আমি আমি এই মুহূর্তে কিছুই করতেও পারছি না। কাকা কাকা একি আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আমি তো আপনাকে বিয়ের নিমন্ত্রণ দিয়েছিলাম, কিন্তু আপনি বিয়েতে যাননি কেন কাকা? আমাকে তুই নিমন্ত্রণ দিয়েছিলে তোর বিয়েতে, তাই না? হ্যাঁ কাকা। আচ্ছা দাদা বলুন কাকা। তুই কাকে দিয়ে নিমন্ত্রণ দিয়েছিলে? আসলে কাকা আমার খুব কাজে ঝামেলা ছিল, তাই তো আমি আমাদের বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে নিমন্ত্রণ করেছি। আব্দুল হামিদকে তুই আমাকে নিমন্ত্রণ দিয়েছিস? তুই হয়তো নিমন্ত্রণ দিয়েছিস, আর আমি কি বুঝতে পেরেছি জানিস? আসলে আমাকে তুই তোর বিয়ের নিমন্ত্রণ দাসনি, তুই আমাকে অপমান করেছিস। কি বলছেন আপনি কাকা? হ্যাঁ কেন আব্দুল হামিদ কি মানুষ নয়? মানুষ ঠিক আছে কথাটা, তবে সে হচ্ছে আমার বাড়ির চাকর। কাকা কি বলছেন আপনি কাকা? চাকর হয়ে আমাকে নিমন্ত্রণ দেওয়াটা আমি মনে করেছি আমাকে অপমান করেছি, কাকা কারণ পায়ের জুতো কোনোদিন মাথায় উঠতে পারে না। আমি যতটুকু জানি আব্দুল হামিদ একজন মানুষ, আর আমাদের সংসারেরই একজন মনে করি আমি কাকা। তুই মনে করতে পারিস? আমি মনে করি আব্দুল হামিদ আমার কয়জন। কাকা ঠিক আছে কাকা, ওসব এখন বাদ দিলাম। আমি যে জন্য আপনার কাছে এসেছি। বলো বলো বলো, কি জন্য এসেছ? আমার পিতা মৃত্যুর সময় আপনাকে 3টি অঙ্গীকার করিয়েছিল, আপনার কি মনে আছে কাকা? হ্যাঁ মনে আছে। আমার পিতার অঙ্গীকারগুলো কি বলতে পারে? প্রথম অঙ্গীকার ছিল তোকে লেখাপড়া শিখিয়ে আদরে সব মানুষ করে গড়ে তোলা। তাকে আপনি করেছেন কাকা? চেষ্টার ত্রুটি করেনি। তুই অজব পাড়া গায়ে ছেলেদের সঙ্গে ঘুরে লেখাপড়া। কি বলছেন আপনি কাকা? আপনি নিজে আমার লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে দোষারোপ করছেন। যাক, যা হবার তা হয়ে গেছে। আমার পিতার দ্বিতীয় শর্তটা কি জানিয়েছিল? উচ্চ বংশের পরিবার থেকে তোকে বিয়ে দিতে। তাকে আপনি করেছেন কাকা? চেষ্টা করেছিল সামান্য রফিক কাজীর বোন, যে রফিক কাজীর বোন গুনাই বিবি আমার বাড়ির চাকরানি হওয়ার কাকা, এই রফিক কাজীর বোনকে তুই ভালোবেসে বিয়ে করে ফেলেছে। কাকা ওরা কাজী বংশের, ওদের অনেক মর্যাদা আছে কাকা। হতে পারে কাজী বংশে, কিন্তু আমাদের জমিদার বংশের সাথে পায়ের পয়সারের সমান নয়। কাকা ঠিক আছে কাকা, আমি ভালো মনে করেছি আমি বিয়ে করেছি, ও ব্যাপারটা এখন বাদ দিন। আর তৃতীয় শর্তটা কি জানি কাকা? তৃতীয় শর্ত হলো তোর পিতা মৃত্যুর সময় 18 লক্ষ টাকা জমিদারি আমার নামে হুইল করে দিয়ে গিয়ে বলেছিল। কি বলেছিল? 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি তোর নামে হুইল করে। কাকা আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম। আমি এখন নাবালক থেকে সাবালক প্রাপ্ত হয়েছি, তাই তো আমি আসছি আপনার কাছে। আমার জমিদারিটা আপনি আমাকে ফিরিয়ে দিন কাকা। অঙ্গীকার করার সময় এটাও কথা ছিল, সে যখন 9 লক্ষ টাকার জমিদারি পরিচালনা করার মতন বয়স হবে, হ্যাঁ তখন তাকে লিখে দেওয়া। কিন্তু তোর বয়স এখন প্রয়োজন। তোর যে বয়স হয়নি। কেন হয়নি কাকা? পরিচালনা করার মতো দক্ষতা অর্জন করিসনি। আমি সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছি, আমি বিয়ে করেছি, আমার সংসার হয়েছে, দয়া করে আমার জমিদারিটা আমাকে ফিরিয়ে দিন কাকা। বিয়ে করেছিস বলি আমি বুঝতে পেরেছি জমিদারি ধরে রাখার মতন বয়স তোর এখন হয়নি কাকা, কারণ তুই হচ্ছিস জমিদার বংশের লোক। তুই একটা জমিদার পরিবার থেকে বিয়ে করবে, তা না করে সামান্য রফিক কাজীর বোনকে বিয়ে করার মানে আমি বুঝতে পেরেছি কাকা। আমি শুধু আমার জমিদারিটা আপনার কাছে ফেরত চাইছি কাকা। এখনো দেওয়া যাবে না। আমার জমিদারি প্রয়োজন কাকা। এখনো দেওয়া যাবে না। আমাকে জমিদারি দিতেই হবে কাকা। জমিদারি যদি না দেই, না দিলে আমি জোরপূর্বক আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভাগতে হবো। হ্যাঁ কাকা, প্রয়োজন বোধে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো কাকা। এটাই তো আমি দেখতে চাই, তোর কত শক্তি। হ্যাঁ তাহলে আসুন দেখি শক্তির পরীক্ষা হয়ে যান।
একটি নয় দুটো কাকা যদি পরে কথা হবে ভর্তি পরীক্ষা আগে হোক কাকা আমি এখন আপনাকে অনুরোধ করছি আমি আইয়া বলছি বন্ধু এই করবার কাকা এখনো বলছি ভালো হবে আর বলা বলে কি দরকার আছে দেখি তোর কতটুকু শক্তি হয়েছে ঠিক আছে আসুন তাহলে শক্তিটাকে পরীক্ষা হয়ে যা কি হলো কাকা আমার কিছু হয়নি তাহলে তোর কিছু হয়েছে কি আমার কিছু হয়নি আপনি কি করে ভাবলেন কাকা তাহলে আপনি বুঝেছেন জমিদারি আমাকে ফিরিয়ে দেওয়া দরকার ও এই শোন মানে বলে গিয়েছিলাম আমি যে বর্তমানে শালগ্রামী ননের চেয়ারম্যান তাছাড়া হ্যাঁ বলুন এই 18 লক্ষ টাকা জমিদার স্টেটের মালিক হচ্ছে আমি হ্যাঁ এখন আমি যদি তোর সঙ্গে যুদ্ধ করি না কি হবে তাহলে এই শালগ্রামের প্রজা সাধারণ বলবে চেয়ারম্যান জলালউদ্দিন একদম বোকামা তাহলে আপনি কি ভেবে স্থির করছেন কি আমি চেয়েছি হ্যাঁ আমার পরিবর্তে তোর সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ করবে কে জানি কে যুদ্ধ করবে আমার সঙ্গে আমার এই বাল্য বন্ধু ডাক্তার রহমান খান ডাক্তার রহমান খান হ্যাঁ ঠিক আছে দেখুন তাহলে আপনার বাল্যবন্ধু ডাক্তার রহমান খানকে ডাক্তার রহমান খান আমাকে তুমি স্মরণ করেছো আমি স্মরণ করেছি কেন জানো এই যে দেখো আমার এই বাতাস পুত্র সে এসেছে আমার কাছে তার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে এবং আমি স্বেচ্ছা না দিলে সে আমার সঙ্গে যুদ্ধ করবি মানের সম্মানের ব্যাপারে চিন্তা করে আমি চাই অস্ত্রটা তোমার হাতে তুলে দিতে যুদ্ধের সাথ তুমি মিটিয়ে দাও আমি বিশ্রাম আকারে বিশ্রাম করি কি করবে ডাক্তার রহমান খান দেখি তোমার বাহুতে কত শক্তি আছে চামচার বাচ্চা চামচা তুই ভাবছিস আমার চাচার 5 আটা কুকুর লেখাপড়া করে এখনো মানুষ হতে পারিস নি তুই এসেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে তুই কি করে ভাবলে জমিদার বাড়ির ছোট জমিদার তুমি তোর সঙ্গে যুদ্ধ করবে তোর সঙ্গে যুদ্ধ করবে আমার বাড়ির সামান্য চাকর আব্দুল হামিদ আব্দুল হামিদ কোথায় আব্দুল হামিদ শুনেছিস আব্দুল হামিদ ওই 5 আটা কুকুরটা চাচ্ছে আমার সঙ্গে যুদ্ধ করতে আমি জমিদার বংশের ছেলে হয়ে তার সঙ্গে যুদ্ধ করে আমার হাতকে কুরুষিত করতে চাই না তাই তো আমি তোকে হুকুম করছি এই মুহূর্তে ছেলেটা দৌড়ার থেকে তোর সেই কুকুর তাড়ানো লাঠিটা আছে না সেই লাঠিটা নিয়ে আয় যা এই তো আয় আয় আব্দুল হামিদ যে লাঠি দিয়ে তুই কুকুরকে তাড়া করিস সেই লাঠি দিয়ে আজকে ওই ডাক্তার রহমান খান মাথাটা ফাটিয়ে দিবি এই রে আব্দুল হামিদ আমার একটি কথা শোনো তুমি হয়তো জমিদার বাড়ির চাকর বুঝতে পারছেন আর আমি হয়েছি চেয়ারম্যান জলালউদ্দিনের বন্ধু আব্দুল হামিদ তোমার সাথে তো আমার শত্রুতা নেই আমার আছে কেন আমরা যুদ্ধ করতে যাব শোনো চলো আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই আমি কি এর যুদ্ধ করবো কোনো দরকার নাই চলেন হ্যাঁ চলেন চলো এতক্ষণে হয়তো মার মিটছে না আমি যে বলতে পারছি না কাকা কাকা
এসেছি। আপনি কি করে ভাবলেন জমিদারের রানী আপনার কাছ থেকে আমি দূরে সরে যাব? তাহলে কি করবে তুমি? সোজা আঙ্গুলে যদি কি না উঠে তাহলে প্রয়োজন হবে আমি আঙুলটা একটু বাঁকা করে নেবো কাকা। তোর আঙ্গুলটাই আমি বাঁকা দেখতে চাই। কাকা তোর আঙ্গুল তোর বাঁকা করতে হবে না, আমি তোর আঙ্গুলটাকে বাঁকা করে দিচ্ছি। এখনো সময় আছে কাকা। আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন, নইলে কিন্তু আমার হাতের এই পিস্তলটা ভীষণ ভাবে গর্জে উঠবে। চাচা দেবো 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 100 বার দেবো। আব্দুল হামিদ দানপত্র দলিল নিয়ে আয়। মানে এই অস্ত্র আমার চোখের সম্মুখ থেকে সরিয়ে নাও। ওটা সরবে না। আমি আর দেখতে চাই না, কারণ এতক্ষণে যা করেছিলাম না, আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম। ঠিক আছে ঠিক আছে। মানে এই ব্যাপারটা হচ্ছে কি, তুমি 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি লিখে দিলে, সেটা কি তুমি ধরে রাখতে পারবে কিনা এটা আমি পরীক্ষা করেছিলাম। বেশ। পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ, একদম উত্তীর্ণ হয়েছ। এই দেখো, এই 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি মানে পুরোটা দেই নাই, এই 4 লক্ষ টাকা দিয়েছি। আর 5 লক্ষ টাকা মানে তোর এই লেখাপড়া বাবদ। পিতা মৃত্যুর পর থেকে আপনি আমাকে একটিবার সুর ধরে দেখেননি, কোনোদিন আমাকে সহ্য করতে পারছেন না। আপনার কাছে একটি টাকা চাইলে আমি কোনোদিন পাচ্ছি না। আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, এমনকি আমার নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। আজ বলছেন আমার খরচ হয়ে গেছে 5 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে দিন, তাহলে কিন্তু আমি দিচ্ছি। আর 4 লক্ষ টাকা তো দিতে পারছি, 5 লক্ষ টাকা দিতে পারবো। দিয়ে দিই। এই ধরো আরো 2 লক্ষ টাকা জমিদারি। আরো 2 লক্ষ নয়, আমি পুরোটা চাই। পুরোটাই দেবো? পুরোটাই দিতে হবে আপনাকে। পুরোটাই দেবো। টাকা বিলম্ব কিন্তু আমার সহ্য হচ্ছে না। আরে ছল ছাতুরি এগুলো কি চাচা বাতুসপুত্রের মধ্যে হয়? এই যে দেখো তোমার পুরো 9 লক্ষ টাকা বলছি। আব্দুল হামিদ আজ থেকে এগুলো সর্বত্র তোমার হেফাজতে থাকবে। যাও, দলিলগুলো সব নিয়ে যাও। নিয়ে যাও, নিয়ে যাও, সব নিয়ে যাও। চলেই থাকবে। দাঁড়াও কাকা, একটা কথা বলবো। আপনি কি বলবেন? আমি বলে যাচ্ছি। আজ তখন এই পিস্তলের গুলি দেখিয়ে আমার কাছ থেকে 9 লক্ষ টাকা জমিদারি নিয়েছি। বলো বলো। একটি কথা আপনি হয়তো ভুলে যাচ্ছেন কাকা, আপনি রক্তের গর্জন দেখাচ্ছেন। আপনি হচ্ছেন জমিদার বংশের ছেলে, আমি কিন্তু জমিদার বংশেরই ছেলে। আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক একই রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আপনি যদি জানোয়ার হন, আমি বলতে বাধ্য হব আমি জানোয়ারের বাচ্চা। আপনি যদি শুয়ার হন, আমি বলতে হব আমি শুয়ারের বাচ্চা। তাই তো আজ সামান্য এই খেলনা পিস্তলের ভয় দেখে আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি আদায় করে নিয়েছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি কাকা। বলো। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আপনার নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাকা। তুমি একটি কথা শুনে যাও। বলুন কাকা। যদি কোনোদিন আবার বিপদের সম্মুখীন হও, হ্যাঁ বলুন, তাহলে এমনি ভাবে খেলনা পিস্তল দেখিয়ে সেই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। কাকাকে কোনোদিন স্মরণ করবে। আমার মনে হয় জীবনে কোনোদিন আপনার প্রয়োজন আমার হবে না কাকা। গুড বাই। কিন্তু আমি যে গুড বাই দিতে পারছি না, আমি যে গুড বাই দিতে পারছি না। আমি সুন্দরী গুনাই গুনাই তো পাবে পাবে পাবে। আল্লাহ, আমার মনের আশা পূর্ণ হবে। আমি ওই দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করেছি বন্ধু। 9 লক্ষ টাকার জমিদারি তুমি তোমার এই ব্রাতর পুত্রের নামে উইল করে দিলে। উপায় ছিল না, এখন এসেছে খেলনার পিস্তল। কিন্তু প্রথম যখন আমার সম্মুখে ধরেছে তখন মনে করেছিলাম আমার আত্মাটা বুঝি উড়িয়ে যাচ্ছে। শোনো দোস্ত, আমি পরস্পর জানতে পারলো। কি জানতে পারলে? সুন্দরী গুনাই বিবি। গুনাই বিবি, গুনাই বিবি, কি হয়েছে গুনাই?
ওই সেনাকি দিঘির ঘাটে গোসল করতে যাবে। গোসল করতে যাবে। চলো বন্ধু, তুমি আর আমি দুই বন্ধু মিলে ওই ঘুরাই বিবিকে বেবস্ত্র অবস্থায় দেখে আসবো। ঠিক আছে দোস্ত, চলো। সুন্দরী গুনাইকে যদি নাও পাই, তবে গিরগির ঘাটে বিভৎস অবস্থায় তাকে এক নজর দেখতে তো পারবো। আগে দেখে আসি। আপনার দাদা চেয়ারম্যান দালালউদ্দিন আর ডাক্তার রহমান খা বকুল গাছে পাঠাচ্ছে আপনাকে বিশ্বাস। আরে বাবা, বড্ড ক্ষুধা পেয়েছে। কি হলো গুরু, তোমার মুখখানা এত মলিন, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? বলো না আমাকে, কি হয়েছে তোমার, খুলে বলো আমাকে। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তোমার সঙ্গে কে ছিল আমাকে খুলে বলো। সঙ্গে
কথা বলবি। তুই যখন তোর ভাবির সঙ্গে দিঘির পাড়ে গিয়েছিলি সেখানে কি ঘটেছে আমাকে খুলে বল। কি হলো? স্পষ্ট করে আমাকে খুলে বল বলছি। ভাইজান হ্যাঁ বল। আমি আর ভাবি যখন ওই পুকুর পাড়ে গোসল করতে গিয়েছিলাম তখন আপনার চাচা চেয়ারম্যান দালালউদ্দিন আর ডাক্তার রহমান খাঁ বকুল গাছের পাতা ছিঁড়ে আমার ভাবির গায়ে ঢিল মেরেছে। শুনে কি কথা, এই কথাটা যেন আর কেউ না জানতে পারে। ঠিক আছে ভাই, ঠিক আছে তুই যা। বন্ধু প্রিয় আমার, এখন আমি কি করবো তুমি বলো, আমি যে কোনো উপায় দেখছি না। আমি পারবো না কোনো, আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ কর্ম করিনি। আমি কি করে বকুল গাছ কাটবো আর কাকে দিয়ে গাছ কাটাবো তুমি বলো। বাড়ির পাশে পানি খাই আমার তার জন্য কাঁদতে হবে। আমি আজ এখনই ছুটে যাব মালিকের বাড়িতে, যেভাবে হোক যেমনি করি হোক মালিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে দেব। ঠিক আছে চলো। আমার ফুলাটা মানি ওই যে থাকে সারাদিন খালি মার্বল খেলে। ও ভাই ও বোনেরা আমার ফুলাটারে দেখছে আপনাদের ফুলা বানার লগে খেলবার গেছে। ও মানি মানকারে আমি আবার গায়ে যাবো ভিক্ষা করবার লাগে। আমার ফুলাটারে কয়টা না খাওয়াই থেকে গেলে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, কেডা গো? মানিকের মা কেডা? তুমি বাড়িতে আছো? হ্যাঁ আমি বাড়িতেই আছি। আহো। কেমন আছো মানিকের মা? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা চিনলাম না। আরে কি বলছো তুমি, আমাকে চিনো না? আর চিনবে কি করে, অনেকদিন ধরে তুমি আমাদের বাড়িতে যাচ্ছ না। শোনো, আমি হচ্ছে জমিদার বাড়ির ছোট জমিদার তোতা মিয়া। ওই যে বড় হুজুর আছে। হ্যাঁ, ওই যে লাল মিয়া জমিদার আছে না, ওনার একমাত্র ছেলে। আচ্ছা শোনো, আমি যে জন্য তোমার কাছে এসেছি। কি এর জন্য? এই লোকজন বলা বলি করে ওই তোমার মানিকটা কি খুব ভালো গাছ কাটে, খুব ভালো গাছ কাটে পারে। আমার মানিকে তো গাছ কাটে, সব গাছই কাটে আমার মানিকে। সব গাছ কাটে? সব গাছ কাটে। বড় সড়ো কোনো গাছ কেটেছে কখনো? কি ধরনের গাছ? হুজুর সব বড় বড় গাছ কাটে। কি একটা বড় গাছ কেটেছে? আচ্ছা শোনো, এই তোমার মানিককে একটু ডেকে দাও। ও মানি, ও বাবা মান্না থাকে কোথায়? মান্না রে, ও বাবা মান্না, আয় রে বাবা আয়। মান্না রে তুই কই? আয় বাবা আয়। মান্না আয় বাবা আয়। মানে আয় বাবা মান্না আয়। আয় বাবা না। এই কেডা দৌড়ছে রে? ছাইড়া দে আমার মান্না আইতাছে। আয় বাবা না। আয় বাবা না, আমি কত জায়গায় তোরে খুঁজতেছি। আয় আয় আয়। আয় বাবা।
ভাই ও মা ও বাজান আমারে তুই কেনে ডাক পাচ্ছিস মা তুই কই থাও সারাদিন ভাতও খাস না আমি না আমি কেনাল বার গেছিলাম কেনাল আচ্ছা এই যে বাজান বড় বাড়ি ছোট হুজুর আইছে মানিক কি হলো মানিক? মায়ে ও বাজান কো ও মা ইটা মিটি কেমনে নামছে রে মা এটা পিতে এটা কর মাথা দিয়ে হেন্ডে বিচ আমারে আমারে একটা কিনে দিবে ও বাবা মানিকা শুনু হুজুর সালাম দে হ্যাঁ মানিক তুমি কেমন আছো? বাজান কি হইছে আচ্ছা কি হইছে বাজান কি হইছে কানি করে কানি এবার আমার কত ধরে আমার নবলে কাবুটা করতে বাবা তুমি আর তো বাবা মানিক আর তো শোনো মানিক আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি যে জন্য এসেছি এই তুমি নাকি খুব বড় বড় গাছ কাটতে পারো? আমি বড় বড় কাজ করতে পারি। আচ্ছা এই আগে কি বড় ধরনের গাছ কেটেছো বলো তো? আমি নাও গাছ কাটছি। কি বলছে কি বলছে? লাউ গাছ লাউ গাছ কাটছি। ভালো, তারপর কচু গাছ কাটছি। কচু গাছ? জিনিস একখান মাতিয়েছো, তারপর কলা গাছ কাটছি। ভালো, বেশ করেছো বেশ করেছো সাবাস। কালি করে কাটছি। ও বাজান আর তো না থাক এটা মুছে কালি আমার কত ধরে কে মুছে দিছি আর তো না তুমি তো আমাদের বাড়িতে যাও, হ্যাঁ ভাই ওই যে আমাদের দিঘির পর বকুল গাছটা দেখেছো? কি মাইরে ও বাজান কো বলো ওই যে অগর পুকুর পাড়ে বকুল গাছটা যে আছে হে গাছের কথা কইছি ও মায়ো ও মাঠো এই গাছের নিচে আমি মার্বেল খেলাই। ওই গাছের নিচে তো আমি মারবে হ্যাঁ মার্বেল খেলেছো। ওই গাছ ঠিক ঠিক, ওই গাছটা তুমি কাটতে পারবে না? পারমু বেশ, পারমু হ্যাঁ আমি জানি তুমি খুব ভালো। কালি করে কালি আমি মানিক শুন, হাবা গুবা হলে যে কি বিপদ। আচ্ছা, শোনো এই আমি আর তোমার ছেলেকে ধরবো না, আমি আসলে জানি না ও হাবাবু মানুষ তো। আচ্ছা শোনো মানিক শুনো, ওই বকুল গাছটা কাটতে হলে তোমাকে কত দিতে হবে বলো? মায়ো মায়ো এই কালি করে কালি। ও মায়ো কালি করে কালি উঠতে থাকে না ও বাজান কো পেটি করে কমু বেশি করে খাই। ও বাজান এটা না বড় বাড়ির ছোট হুজুর তো বেশি করে চাইবে আমার আর ভিক্ষা করো লাগবে না এই শোনো মানিকের মা, শোনো আমি তোমার ছেলেকে ঠকাবো না, আমি মানিককে 100 টাকা দেবো। ও মায়ো কি হইছে এত কম টাকা দিকে কাটু না আচ্ছা, ঠিক আছে আচ্ছা শোনো তোমাকে আমি 200 টাকা দেবো। ও বাজান কালি করে কালি কোন বাজান কম কইতাছে কত হইলে তুই কাটতে দিবি তুই এই মানিক তোমার যখন পোষাচ্ছে না তাহলে তোমাকে একটা কথা বলি, 100 নয় 200 নয়, তোমাকে পুরো 500 টাকা। আমি না করছি আমার করতে তো আমার করতে দাও দাও এই তোমাকে 500 টাকা দেবো। আমি এত রাতে কাজ করব আশ্চর্য ব্যাপার, সামান্য একটা গাছ কাটে। আচ্ছা তোমাকে কত দিতে হবে তুমি বলো? কোমরে মা হ্যাঁ বলো। তুই চাই আমার না আমার আপনি দিয়ে না দিবেন এই মানিকের মা এদিকে শোনো, 500 500 টাকা তোমাকে দিলাম,
আর মানিক যখন গাছ কেটে বাড়িতে আসবে মানিককে আমি 2 আনাই দিয়ে দেবো। আসলে তোমার ছেলেটা খুব ভালো। আসলে মানিক আমি বুঝতে পারি না, তুমি যখন বলেছো তোমাকে আমি 2 আনাই দেবো। মানিক কিন্তু বুঝিয়ে বলো। ও বাবা বুঝে নাই আর তো না বুঝে না। শোনো তাহলে আমি এখন চলে যাচ্ছি, তোমার মানিককে তুমি পাঠিয়ে দিও, ঠিক আছে তো? মানিক তাহলে তুমি এসো। আচ্ছা যাবো না আরে ও মা ও বাবা আমি তো গাছ কাটতে যাবো শুরু যেতে তো নাচে করতে হাজি তুই আমারে এটা দিয়া কি করুন জানি ওই যে ছোট হুজুর যে কাপড়টা পরছে এই একটা কাপড় কিনে দেবো না তোর নাকি আমি তুই আমার খয়ার আনু আচ্ছা আন্না দিস তোর নাকি আমি 4 মিটার শুন আনু আচ্ছা 11 আজ আনু আচ্ছা আর কত কি আনু আচ্ছা তুই না আমার পোলা তুই না আন্না দিলে আমার আছে কেটা আরে মা আমার তুই আমার একটা কইরা দিবি রে মা কি কইরা দিন আমার একটা কইরা দিবি নিকো কি কইরা দিন ওটা আমার কইবি তো ওই যে কানি করে কানি কিচ্ছু বুঝে না তুই আমার একটা কইরা দিবি নিকো আচ্ছা কইরা দিম কি কইরা দিম ওটা কইবি না ওই যে এই করতে এই করো যায় বিলাই আরে কানি করে কানি এই যে এমনি যায় ও বো বাবুতে আমার পোলাই ছাগলও কইছে তাই আচ্ছা এই গাছটা কাইটাইলে ছোট হুজুর অনেক টাকা দিব ওরা আমি তোর বিয়ে করাই দিব মারে তাহলে তুই আমার কুলা লয়া আচ্ছা বাজান আর একাঙ্কি ভানি বাপ আর তুই দেখা তো বুঝতে আই আচ্ছা এটা গাছ কাটতে খাইছ আমি রান্দা পানি দিয়া ধুই দি মনে আচ্ছা আমি কুড়াল লালো এইতে খা ও মায়ো আরেকটা কথা কিতা কস না বাজান কো মারে তোর বিয়ে হইছে ওরে গুলামের ভূত আমার বিয়া না হইলে তুই কইতে হইলি আরে তাহলে আমার বাবার নাম তোর বাবার নাম হইছে গিয়া খুদাই বক্স বক্সের ভিতরে থাকতো ও বাজান ও মায়ো এক ডাক্তার লাগে আচ্ছা দেখার আমি নিয়ে তাড়াতাড়ি আনিয়ে মায়ো ও মায়ো মায়ো ও মা ওরে বাবা রে ওরে বাবা কুড়ালটা তোর কুড়ালটা এই রে কুড়ালটা ভারী রে কুড়ালটা লই আইবা আচ্ছা বাজান আল্লাহর নাম লইয়া তুই গাছটা না বাজান না আচ্ছা যে কোনো কাম করুন লাগে আল্লাহর নাম লইলুন লাগে আচ্ছা বাজান তোর যেটা মনে চাচ্ছি যা বাজান যা আমি তোরে দিয়েছি আমি ওটা বাবু করে ধরে দি মতি গাছ কাটতে আইলেই তোরে বিয়া করাই দিব যা যা আল্লাহর নামটা লইয়া গাছটা কাটতে দিয়ে যা আমার কিন্তু করে দিবে আচ্ছা কইছি তো কইরা দিম দিবে করে কইরা আচ্ছা আল্লাহ আল্লাহ গো আমার ফুলারা ব্যাককেল তুমি তার সহায় থাকো আল্লাহ তুমি তার সহায় থাকো আল্লাহ রে এগারো মারবে পেতাম এই কাজ তোর মধ্যে রাস্তা কাটা লাগলে মারবে কই খেলুন গিয়া এগারো কুড়াল একটু দাঁড়ালো ওরে আল্লাহ নাম কি
হত্যা করব। সেই খুনের দায়ে ফেঁসে যাবে তুতা মিয়া। আমি তো সহ্য করতে পারতেছি না। টাকা দিয়ে আমার ওর কত যেতে আমি দিচ্ছি তোমাকে ধাক্কা, জীবনের মতো তোকে আমি ধাক্কা দিচ্ছি। তুই বল কি দেখেছিস? তুই কি দেখেছিস? না, তুই কিছু দেখিসনি। বল তুই কিছু দেখিসনি। বাবা তুই কোন দেখেছিস কিনা? কথাটা যেন মনে থাকে। কিন্তু আবার যদি চেষ্টা করো চিৎকার করার জন্য, তাহলে কিন্তু আর তোমাকে আমি রেহাই দেব না।
সর্বনাশ হয়ে গিয়েছে। কি হবে? মানিক তো বেঁচে নেই। না মানিক ছাড়া আছে না, ওইখানে ছায়া আছে না, ছায়া নিচে মানিকের লাশটা আমরা পুঁতে রাখবো। ঠিক আছে?